সবচেয়ে বেশি যেটি আমরা পাই সেটা হচ্ছে গলার মধ্যে কিছু জানি বাজছে বা কিছু একটা আটকে আছে। এটা 100% সারবেও না এবং এখান থেকে কোনো ক্যান্সার টিউমার হওয়ার কোনো ভয় নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুন। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গলার কিছু সমস্যা। আমাদের কাছে রোগীরা প্রায়ই গলার দুটি সমস্যা নিয়ে মাঝে মাঝে আসে। একটি হচ্ছে আমার গলায় বাজা বাজা লাগছে বা গলায় কি জানি একটি আটকে আছে, এটি একটি সমস্যা। আর একটি হচ্ছে গলা ব্যথা। এর মধ্যে সবচেয়ে বেশি যেটি আমরা পাই সেটা হচ্ছে গলার মধ্যে কিছু জানি বাজছে বা কিছু একটা গলায় আটকে আছে। সেই ক্ষেত্রে আমরা প্রায়ই গলার মধ্যে দেখি যে আমাদের গলার যেগুলো জিনিস থাকার কথা, টনসিল এবং জিহ্বা এবং আলজিহ্বা সহ অন্যান্য জায়গাগুলো সবগুলো নর্মালি আছে। সেই ক্ষেত্রে তাহলে কি জন্য গলায় বাজা বাজা লাগতে পারে বা এইসব, সেই ক্ষেত্রে অনেক সময় হচ্ছে নাক বন্ধ বা হচ্ছে নাকে দিয়ে বাতাসটা ক্লিয়ারভাবে না যাওয়ার কারণে সেটা নাকে দিয়ে গলার ভিতর দিয়েই তো লাংসে যায় বা ফুসফুসে যায়। সেই নাকে দিয়ে বাতাসটা ক্লিয়ারভাবে না যাওয়ার কারণে অনেক সময় গলায় বাজা বাজা লাগে। অনেক সময় আবার হচ্ছে গলার ভিতর দানা দানা ইনফেকশন হয়, যেটা আমরা ফ্যারিঞ্জাইটিস বলি, সেটার কারণেও গলায় বাজা বাজা লাগে। আবার অনেকে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে, গ্যাস্ট্রিক যখন আমরা জিইআরডি বলি আমরা সংক্ষেপে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, হ্যাঁ, ওই গ্যাসটা উপরের দিকে ওঠার কারণে কিন্তু গলায় বাজা বাজা বা এটা কিছু জানি আটকে আছে, কিছু একটা আটকে আছে, এই জিনিসটা ফিলিংসটা হয়। সেই ক্ষেত্রে যেই সমস্যাটা আমরা পাই সেই অনুযায়ী যদি গ্যাস্ট্রিক হয় তাহলে আমরা গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার ডিজিজ যদি হয় সেক্ষেত্রে আমরা পেপটিক আলসার ডিজিজের চিকিৎসা আমরা দিই। তাছাড়া যদি কারো নাকের হাড় বাঁকা থাকে সেই কারণে যদি তার গলার ভিতরে কিছু আটকে আছে মনে হয়, নাকে বাদ দিয়ে বাতাসটা ঠিকমতো না যাওয়ার কারণে, সেক্ষেত্রে নাকের চিকিৎসা আমরা দিই। আর গলার ভিতরে যে দানা দানা ইনফেকশন বা ফ্যারিঞ্জাইটিস, সেই অনুযায়ী আমাদের হচ্ছে অ্যান্টিবায়োটিক সহ আমরা ব্যথার ওষুধ দিলে সেই ক্ষেত্রে এগুলো নিরাময় হয়। কিন্তু একই সাথে আমাদেরকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগীর এসব ক্ষেত্রে খুব বেশি উন্নতি হয় না। সেই উন্নতি না হলে সেটা রোগীকে আমরা কাউন্সেলিং করি বা বুঝাই যে না, এটা আপনার ওষুধ খেলে একটু কমবে, আবার একটু বাড়বে, এটা 100% সারবেও না এবং এখান থেকে কোনো ক্যান্সার টিউমার হওয়ার কোনো ভয় নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরেও যদি রোগীর অনেক সময় সমস্যা হলে আমরা গলার ভিতরে ক্যামেরা দিয়ে গলার ভিতরটা আমরা পরীক্ষা করে দেখি। আরেকটি বিষয় হচ্ছে গলা ব্যথার কথা আমরা যেটা বললাম। গলা ব্যথায় অনেক সময় গলায় টনসিল আছে বা গলার ভিতরে অনেক সময় মুখের ভিতরে আলসার বা ক্ষতর মতো হয়। অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমরা ক্যান্ডিডিয়াসিস বলি, বা অনেক সময় এক ধরনের জায়গায় জায়গায় বড় বড় আলসার হয়, অ্যাপথাস আলসার হয়। এই সমস্ত কারণেও কিন্তু গলা ব্যথা করতে পারে। অনেক সময় রক্তের মধ্যে যে বিভিন্ন উপাদান আছে, অ্যাগ্রানুলোসাইটোসিস যেটা আমরা বলি, মানে রক্তের উপাদান কমে যাওয়া, এগুলো কারণেও কিন্তু গলা ব্যথা হয়। সেই ক্ষেত্রে যেই সমস্যাটা সেই অনুযায়ী যদি আমাদের মুখে ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন মতো হয়, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রপ আমরা ব্যবহার করি বা ক্রিম ব্যবহার করি, যেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারি। তারপরে যদি রক্তের উপাদান কম থাকে, সেই ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন কম থাকে বা অন্য উপাদান কম থাকে, সেই অনুযায়ী সেই উপাদানগুলোকে পূরণ করার জন্য আমরা অনেক সময় রোগীদের রক্তও দেওয়া লাগতে পারে। এছাড়া আপনার যদি অনেক সময় মুখের ভিতরে যে দাঁত যে আমাদের আছে, সেই দাঁতগুলো যদি ভাঙ্গা থাকে বা অনেক সময় দাঁতের ক্ষতর কারণেও কিন্তু মুখের ভিতরে অনেক সময় জিহ্বার ভিতরে কেটে যায় বা জিহ্বার মধ্যে আলসার হয়ে যায়, সেখান থেকেও কিন্তু গলার ভিতর ব্যথা হতে পারে। দাঁতের যে তীক্ষ্ণ পাটের কারণে জিহ্বাতে ঘা হচ্ছে, সেই তীক্ষ্ণ পাটটা অনেক সময় দাঁতের চিকিৎসকের মাধ্যমে ওটা আমরা সমান করে দিতে বলি। এই সমস্ত কারণেও কিন্তু অনেক সময় গলা ব্যথা হতে পারে। তারপরেও গলায় কিন্তু গলার ভিতরে ক্যান্সার টিউমার এগুলো অনেক সময় যারা সুস্থ জীবন পালন করেন না, এছাড়াও মুখের ভিতর অনেক সময় আলসার ক্ষত হতে পারে। যারা হচ্ছে পান, জর্দা, সিগারেট এগুলো যাদের অভ্যাস আছে, তাদের কিন্তু মুখের ভিতরে ক্যান্সার টিউমার এগুলো হতে পারে। এগুলো থেকেও গলা ব্যথা বা এগুলো থেকে গলা ব্যথা হতে পারে। অল্প গলা ব্যথা হলে খুব বেশি ভয়ের বা এসব কিছু নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে গলা ব্যথার কি কারণ সেটা আমরা নির্ণয় করব, নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা দিব। তাতেই আমরা গলা ব্যথা থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ।